হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, টাটকা মাছের ডবকা রান্না। এইভাবে মাছ রান্না করলে না এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। খেতে এতটাই সুস্বাদু হয়। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। দেখো আমি এরকম ডবকা মাছ রান্না করার জন্য নিয়ে নিয়েছি মাছ। এটা মানে টাটকা জ্যান্ত মাছ ছিল। মাছটা খুব বড়ও ছিল। এইভাবে করে পিস করে নিয়েছি, 4টে টুকরো নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি মাছটা। দেখো এই মাছ রান্না করার জন্য এবার আমি নিয়ে নেব 1 চামচ মতো জিরে নিয়েছি। দেখো আর আদা রসুন নিয়েছি, আদার ভাগটা বেশি নিয়েছি, রসুনের কোয়া 3টে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর 1 টুকরো দারচিনি আর 4টে এলাচ নিয়েছি। এইগুলোকে আমি বেটে নেব। এবার নিয়ে নিয়েছি পেঁয়াজ, এরকম 1 বাটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে আমি এইভাবে পিস করে কেটে নিয়েছি। দেখো এবার ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এবার এতে দিয়ে দেবো আমি মাছগুলো। এই মাছটা কিন্তু বন্ধুরা ভেজে রান্না হবে না, এরকম কাঁচাই রান্না হবে। তো এবারে আমি দিয়ে দেবো প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো যে মশলাগুলো আমি বেটে রাখলাম, এই মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন, গরম মশলা, ধনেপাতা যেগুলো আমি বাটলাম এগুলো দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। দেখো দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো 1/2 চামচ মতো, আর 1/2 চামচ ধনের গুঁড়ো। এবার দিয়ে দেবো 2 চামচ ছোটো চামচের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধু কালারের জন্যে, তোমরা না চাইলে নাও দিতে পারো। তা আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো সর্ষের তেল, পরিমাণ মতো দেবো। দেখো দিয়ে দিলাম। বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি তোমাদের ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে বন্ধুরা। দেখো এইভাবে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর এই মাছটা না বন্ধুরা এমনি মানে এরকম টাটকা জ্যান্ত মাছ হলেই তবেই খেতে খুব মজা হয়। তো এরকম মাখাতে হবে খুব ভালো করে। এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এটাকে দিয়ে আবারও একটু ভালো করে মাখাবো। এপিট ওপিট করে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। দেখো মাখানোটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। দিয়ে দিলাম পানি। দেখো এবার আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম। ঠিক একটু ফুটে উঠবে তখন আমি ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো ঠিক ঝোলটা একটু ঘন হয়ে আসবে। এবারে মাছগুলোকে আমি একটু উল্টে দেবো। সব মাছগুলোকে খুব ভালো করে একটু উল্টে দেবো। দেখো সব মাছগুলো আমার উল্টানো হয়ে গেছে। এবারে আরও একটা আমি ছোটো সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। তো এই টমেটোটা দিলাম কেন বন্ধুরা, এই মানে গোটা গোটা থাকবে তো টমেটোটা, এই টমেটোটা ভাতের সঙ্গে চটকে খেতে না খুব দারুণ লাগে। এই জন্যে দিয়ে দিলাম, আর কোনো উল্টানো যাবে না। এই জন্যে এইভাবে নেড়ে নেড়ে মানে কিছুক্ষণ হতে দেব। দেখো আরেকটু ঝোল মরবে।
দেখো এইভাবে ফ্রাই প্যান ঝাঁকাতে ঝাঁকাতে ঠিক এরকম পর্যায়ে চলে আসবে, তেল ছেড়ে দেবে, তখনই হয়ে যাবে মাছটা রেডি। দেখো কতটা লোভনীয় লাগছে, আর খেতেও তেমন কি বলবো বন্ধুরা, মানে দুর্দান্ত খেতে হয়েছিল। প্লেটে নিয়ে নিয়েছি। কেমন লাগলো তোমাদের রেসিপিটা কমেন্টে জানাবে। নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আর যদি তোমাদের খুব ভালো লেগে যায় বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।